পবিত্র কোরআনের একটি বিশেষ ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা যখনই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে বিশ্বাসীরা, এর পরপরই তিনি আমাদেরকে কোনো কিছু করতে আদেশ করেন অথবা কোনো কাজ থেকে বিরত থাকতে বলেন। এর মানে হলো আমরা যখন বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের বিশ্বাসকে পরীক্ষা করেন। তিনি বলেন তোমরা যদি আসলেই আমার উপর বিশ্বাস এনে থাকো তাহলে তোমরা এই কাজটি করবে অথবা এই কাজটি থেকে বিরত থাকবে। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু। এখানে ইজতানিবু শব্দটি ব্যবহার করা হয়েছে, যার মানে তোমরা দূরে থাকো। ইজতানিবু শব্দটির গুরুত্ব আমরা বুঝতে পারবো যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন মদ্যপান এবং জুয়া খেলা থেকে বিরত থাকতে বলেছেন সেখানেও আল্লাহ ইজতানিবু শব্দটি ব্যবহার করেছেন। অতএব আমরা বুঝতে পারি এই আয়াতে আমাদেরকে যেই কাজ থেকে দূরে থাকতে বলা হবে তা মদ্যপান এবং জুয়া খেলার পর্যায়েরই একটি গুরুতর অপরাধ। তো তিনি কি বললেন? কাসীরাম মিনায-যন, মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে বিরত থাকো। আমার মনে হয় উনি এই কাজ করেন, ওই কাজ করেন, আমার মনে হয় ও ঘুষ খায়, উনি শুনেছি খুব বদরাগী। এ ধরনের সন্দেহ আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে বলা হচ্ছে। কেন? ইন্না বা'দা-যন্নি ইসমুন, কারণ নিশ্চয়ই কিছু সন্দেহ অত্যন্ত খারাপ। অর্থাৎ আপনার কিছু সন্দেহ সঠিক হতেও পারে, কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন এর থেকেই আমরা আরও অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি। তাই মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে পুরোপুরি সরে আসাটাই আমাদের জন্য ভালো। যারা অন্যের ব্যাপারে সন্দেহ করে তারা কি ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারে? আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, মানুষের ব্যাপারে জাসুসি করো না। আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন, আপনার ইচ্ছে হতেই পারে চুপি চুপি গিয়ে দেখে আসি তো অমুক এই কাজগুলো আসলেই করে নাকি। এভাবে মানুষের ব্যাপারে নাক গলানো অত্যন্ত অন্যায়ের কাজ। এবং আপনি যখন অন্য কারো ব্যাপারে নাক গলাবেন, চুপি চুপি তথ্য সংগ্রহ করবেন, আপনার হাতে এমন কোনো খবর আসতেই পারে যা আপনার প্রাথমিক পর্যায়ে সন্দেহগুলোকে নিশ্চিত করে। আপনি বললেন আহা দেখেছো, আমি আগেই জানতাম উনি এমন কাজ করেন। আপনার কাছে এরকম রসালো তথ্য চলে আসলে কি হবে জানেন? আপনার পেটটা এমনভাবে ঘুরঘুর করতে থাকবে যে আপনার সেই কথাটা পেট থেকে বের না হওয়া পর্যন্ত আপনার রাতে ঘুমই হবে না। তখন আপনি কি করবেন? আপনি আপনার ঘনিষ্ঠ কাউকে খুঁজে বের করবেন এবং বলবেন জানো কি হয়েছে, তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে তুমি কাউকে এই কথাটা বলবে না। তো তারপর কি হবে? সে আরেকজনকে বলবে জানো কি হয়েছে, কিন্তু তুমি আগে প্রমিস করো যে তুমি কাউকে বলবে না। এভাবে করে সারা এলাকায় আপনার উদ্ধার করা তথ্য নিয়ে একটি রসালো গল্প ছড়িয়ে পড়বে এবং সেই গল্পে হামলে পড়বে অগণিত মানুষ, এবং এসব কিছুই হতে থাকবে যে ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা হচ্ছে তার পিঠ পেছনে। তাই আল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না, খারাপ মন্তব্য করো না।